নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমে চোখ রাখছি পশ্চিমবঙ্গের দিকে, কারণ রাতের শহরে হঠাৎই অগ্নিকাণ্ড। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বীভৎস অগ্নিকাণ্ড। তা হয়েছে 7-1 পদ্মপুকুর লেনে। হঠাৎই এই অগ্নিকাণ্ড। বস্তির ভেতরে একটি বাড়িতে আগুন লাগতে দেখেন সেখানকার বাসিন্দারা। সঙ্গে সঙ্গেই তারা দমকল কর্মীদের খবর দেয়। দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে জানা যায় যে এই পুরো বাড়িটি প্রমোটিং এর জন্য খালি করে দিতে বলেছিলেন প্রমোটাররা। বারংবার তাদের বলার পরেও কিন্তু খালি করে দেওয়া হয়নি জায়গা। তাই রাতেই এই ঘটনাস্থলে আগুন ধরে যায়। তবে এর পেছনে রহস্য থাকতে পারে, এর পেছনে নাশকতাও থাকতে পারে, এমনটাই কিন্তু অভিযোগ। তবে এই খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এলাকাবাসী এবং স্থানীয়দের সাথে তিনি কথাবার্তা বলেন এবং কিভাবে এই অগ্নিকাণ্ড সবটা জানার চেষ্টা করেন। আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু বান। শান্তনু, ঠিক কি জানতে পারছো? কলকাতার যে পদ্মপুকুর রয়েছে, 7-1 পদ্মপুকুর লেন, সেইখানে কিন্তু হঠাৎই রাত্রে বাড়িতে আগুন লাগতে দেখা যায়। বাড়ির মধ্যে যারা ছিলেন তারা কিন্তু জানান যে হঠাৎই আগুন লক্ষ্য করে এবং আগুন লক্ষ্য করার পরে তারা বেরিয়ে পড়েন এবং দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের কর্তা ব্যক্তিরা আসেন এবং আগুন নেভানোর কাজ করেন। পরবর্তীকালে আমরা দেখি সেখানে কিন্তু ফিরহাদ হাকিম, অর্থাৎ কলকাতা শহরের তিনি মেয়র, তিনি কিন্তু গিয়ে পৌঁছান। পাশাপাশি প্রমোটারদের সূত্র থেকে জানা যাচ্ছে যে দীর্ঘদিন আগের থেকেই বাড়িটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছিল এবং তার আগের থেকে জানিয়েও দিয়েছিলেন যে এই বাড়িতে থাকার মতো উপযুক্ত পরিবেশ নেই। তাই যারা এখনো বসবাস করছেন তারা যেন অবিলম্বে এই বাড়িটি খালি করে অন্যত্র কোথাও থাকার ব্যবস্থা করেন এবং বাড়িটি ভেঙে নতুন ভাবে যাতে কাজ করা যায় সেই বিষয়ে কিন্তু দীর্ঘদিন ধরে তাদেরকে জানানো হয়। এই বাসিন্দারা ওখানে ছিলেন, এখনো বসবাস করছিলেন, তাদের যেটা অভিযোগ যে তারা কিন্তু প্রমোটারের হাতে বাড়িটি তুলে দিতে চাননি। তাই কোথাও কি একটা রহস্যের দানা বাঁধছে যে রাতের অন্ধকারে এইভাবে আগুন লেগে যাওয়ার বিষয়টিকে। যদিও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি এই বিষয়টিকে বলেছেন যে পুরো বিষয়টি খতিয়ে দেখতে হবে এবং তদন্ত সাপেক্ষ, কারণ কিভাবে আগুন লাগতে পারে, কারণ কোনো দাহ্য পদার্থ ছিল কিনা বা কোনো শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে কিনা সেই বিষয়ে কিন্তু এখনো দমকল কোনো পরিষ্কার করেনি। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ দমকলের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কারভাবে কিছুই জানা যায়নি যে কিভাবে এই অগ্নিকাণ্ড। তবে খবর পেয়ে রাতেই কিন্তু কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি চলে যান ঘটনাস্থলে এবং জানার চেষ্টা করেন যে কিভাবে এই অগ্নিকাণ্ড। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।